হ্যালো এভরিবডি, আমরা আজকে আলোচনা করব আইএলটিএস রাইটিং টেক্সট 2 এর একটি কোয়েশ্চন টাইপ যেটিকে বলা হয় এগ্রি অর ডিসএগ্রি টাইপ এসে। সো আইএলটিএস রাইটিং টেক্সট 2 তে পাঁচ ধরনের এসে আমরা দেখতে পাই। নাম্বার 1, ডিসকাস broadly. নাম্বার 2, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ. নাম্বার 3, এগ্রি অর ডিসএগ্রি. নাম্বার 4, direct questions. and number 5, problem solution or cause solutions or cause effect, যাই হোক এরকম। আর এই পাঁচটি টাইপের মধ্যে একটি হলো এগ্রি অর ডিসএগ্রি এসে। সো আমরা এগ্রি এবং ডিসএগ্রি এসে কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমরা কথা বলবো। সো লেখার আগে চারটা ক্রাইটেরিয়ার কথা আমি বলতে চাই, যেটা সবসময় আমরা মানে মেনটেন করি রাইটিং টেক্সট 2 এর মধ্যে। দ্য ফার্স্ট ওয়ান ইজ সিসি, কোহেরেন্স এন্ড কোহেশন। তো আমার লেখার মধ্যে যাতে সবসময় আমার লেখার মধ্যে কি থাকে, রেলিভেন্সি থাকে, কানেক্টর লিঙ্কার্স দিয়ে আমাদের যাতে সেন্টেন্সের কানেকশন, প্যারাগ্রাফের কানেকশন, আইডিয়ার কানেকশন থাকে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। নাম্বার 2, টাস্ক অ্যাচিভমেন্ট। আমাদের 250 ওয়ার্ড এট লিস্ট লিখতে হবে রাইটিং টেক্সট 2 এর মধ্যে, মোর দ্যান 250 ওয়ার্ডস, মানে মিনিমাম 250 ওয়ার্ড লিখবো। এবং নাম্বার 3 আমরা আরেকটা জিনিস করব, যেটা হচ্ছে GRA, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসি। আমাদের লেখার মধ্যে বিভিন্ন ধরনের গ্রামার স্ট্রাকচার নিয়ে আসতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আসতে হবে, কমপ্লেক্স স্ট্রাকচার নিয়ে আসতে হবে। এন্ড লাস্টলি আমরা বলবো যেটাকে লেক্সিক্যাল রিসোর্স বলা হয়। লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে সহজ কথায় বললে আমরা এটাকে বলি ভোকাবুলারি। আমাদের লেখার মধ্যে কিছু কিছু অ্যাডভান্সড ভোকাবুলারি থাকতে হবে, যেগুলো আমাদের স্কুলকে বৃদ্ধি বৃদ্ধি পেতে সহায়তা করে। ওকে, সো নাও লেটস স্টার্ট। আমরা রাইটিং টেক্সট 2 এগ্রি ডিসএগ্রি এসে লিখবো, কিন্তু এসেটার মধ্যে প্রথম হচ্ছে কি আমাদের কি করা, আমরা একটু আউটলাইনটা দেখি বা স্ট্রাকচার দেখি কিরকম লিখতে হয়। ফার্স্ট আমরা মনে রাখতে হবে রাইটিং টেক্সট 2 যখন লিখবো এগ্রি ডিসএগ্রি এসে, তখন আমাদের চারটা প্যারাগ্রাফ দিব। নাম্বার 1 যেটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন, নাম্বার 2 বডি 1, নাম্বার 3 বডি 2, এন্ড নাম্বার 4 কনক্লুশন, অর্থাৎ লাস্টলি যেটা আমরা কনক্লুশন দিব। তার মানে চারটা প্যারাগ্রাফের মধ্যে আমাদের শেষ করতে হবে, এবং এটা বেচা চারটা প্যারাগ্রাফের মধ্যে দিলে। তো লেটস স্টার্ট উইথ ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি করব এটা মনে রাখবেন। প্রথমে কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ করব, ঠিক আছে। নাম্বার 2, আমরা আমাদের একটা অপিনিয়ন দিব, একটা সেন্টেন্সের মধ্যে আমরা অপিনিয়ন দিব, ঠিক আছে। এন্ড লাস্টলি অনেকে অপিনিয়ন দেওয়ার পর এরকম আর কোনো কিছু দেন না, তবে এটা বেটার যে আপনি অপিনিয়নটা কেন দিলেন তার কারণটা উল্লেখ করে দেয়া। আর যেটাকে বলা হয় আউটলাইনিং। ওকে, সো আউটলাইন দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্টকে আউটলাইন করেন কি কি, মানে আপনি বর্ণনা করতে যাচ্ছেন বডি 1 এবং 2 এর মধ্যে। ধরেন আমি বললাম যে শিশুদের রাতে মোবাইল ফোন ব্যবহার করা উচিত না। এখন আপনি এটা এগ্রি না হয়ে আপনি কি হয়েছেন, ডিসএগ্রি হয়েছেন। প্রশ্ন হচ্ছে আপনি কেন ডিসএগ্রি হয়েছেন, তার দুইটা কারণ মাথায় আনবেন। নাম্বার 1 হচ্ছে তারা কি হয়ে যেতে পারে, এডিক্টেড টু সোশ্যাল মিডিয়া। দে হ্যাভ, আই মিন দে মাইট হ্যাভ স্লিপ ডিসঅর্ডারস। হ্যাঁ, এরকম প্রবলেম থাকতে পারে। এরকম যদি প্রবলেম থাকে, সো এই দুইটা পয়েন্টকে আপনি সুন্দর করে পয়েন্টকে বিকজ বলে ওই পয়েন্ট দুইটা দিবেন, এটা হচ্ছে আপনার আউটলাইন। সো নেক্সট যেটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে আমরা কি করব, ওই আউটলাইনিং এর যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টকে আমরা বর্ণনা করব, যেটা বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে। ফার্স্ট, ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট মেইন আইডিয়া। আমরা প্রথম আমাদের প্রথম সেন্টেন্সটা দেব, প্রথম রিজনটা দেব, কেন এগ্রি হইলাম, কেন ডিসএগ্রি হইলাম, প্রথম কারণটা দেব। নাম্বার 2, আমরা কি করব, ওই পয়েন্টটা দেওয়ার পর, টপিক সেন্টেন্স দেওয়ার পর 2 to 3 সেন্টেন্সের ভিতরে আমরা এটাকে এক্সপ্লেইন করব, ঠিক আছে। and তারপরে আমরা গিভ আ রেলিভেন্ট এক্সাম্পল দিলাম। এটা হচ্ছে বডি 1। সো হোয়াট অ্যাবাউট বডি 2? বডি 2 এর মধ্যে সেম রিজন নাম্বার 2, অর্থাৎ কেন আমি এগ্রি হইলাম বা কেন ডিসএগ্রি হইলাম, তার রিজন নাম্বার 2 দেব। 2 দেওয়ার পর ওইটা টপিক সেন্টেন্স বলা হয়। তারপরে আজকে কি করব, আমরা ওইটাকে আবার কি করব, এক্সপ্লেইন করব 2 to 3 sentences and then provide a supporting example, আমরা একটা এক্সাম্পল দেব। সো বি কেয়ারফুল, বডি 1 এর মধ্যে পয়েন্ট 1 explanation example, body 2 এর মধ্যে point 2, I mean reason 2, explanation and example, and lastly conclusion. So conclusion এর মধ্যে কি হবে, summarize the main points and restate your opinion, অর্থাৎ what you have discussed earlier, I mean body paragraph 1 and body paragraph 2 should be included in the final paragraph shortly. The conclusion এর মধ্যে আপনি বডি 1 বডি 2 ইন্ট্রোর মধ্যে যা যা বর্ণনা করছেন
ওই একই গুণগান গাইতে হইব বডি মানে কনক্লুশনের মধ্যে এসে। সো আপনার ওপিনিয়নের কোনো চেঞ্জ করতে পারবেন না। ইন্ট্রোতে একটা অপিনিয়ন, কনক্লুশনে এসে আরেকটা অপিনিয়ন নাও, সেম অপিনিয়ন থাকতে হবে এবং ওই একই তাহলে কথা বলতে হবে, সো প্রিসাইসলি লিখতে হবে। সো আপনি বলতে পারেন ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন কাইন্ড অফ সিমিলার হবে, কিন্তু ওয়ার্ড এবং স্ট্রাকচার এন্ড তারপর হচ্ছে আমরা সবকিছু একটু প্যারাফ্রেজ করে লিখবো, ঠিক আছে? ওকে, সো ফার্স্টে যদি আমরা কোয়েশ্চেনের মধ্যে যাই, ফার্স্ট হচ্ছে প্রশ্নটা আমরা পড়বো, ঠিক আছে? It is important for everyone, including young people, to save money for their future. প্রশ্নটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে সবার ক্ষেত্রে, বিশেষ করে ইয়াং পিপুলের ক্ষেত্রে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনি এটা নিয়ে কতটুকু এগ্রি বা কতটুকু ডিসএগ্রি? এখানে আরেকটা প্রশ্ন এরকম থাকতে পারে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? সো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি মিনস আপনি কতটুকু এগ্রি। আপনি কি 100% এগ্রি, নট পার্শিয়ালি এগ্রি, অর আপনি ডোন্ট এগ্রি, অর আই মিন ইউ জাস্ট ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? এখন আমরা যেটা দেখলাম প্রশ্নটা, ফার্স্টে আমি আপনাকে বলেছিলাম যে প্রথমে আমরা কি করব, কোয়েশ্চেন প্যারাফ্রেজ করব। প্রথমে আমরা কি করব, কোয়েশ্চেন প্যারাফ্রেজ করব। ওকে, তা আমরা লিখলাম, সেভিং মানি ইজ কনসিডার essential for people for all ages, especially young individuals, to secure their future. So ওই যে প্রশ্নটাকে আমরা কি করছি, প্যারাফ্রেজ করছি। প্যারাফ্রেজ দুই ভাবে হয়, আপনি ওয়ার্ড চেঞ্জ করেও করতে পারেন, স্ট্রাকচার চেঞ্জ করেও করতে পারেন, আবার আপনি দুইটি একই সাথে করতে পারেন, ঠিক আছে? আমার প্রথম কাজ হচ্ছে আমার কি দেয়া, প্যারাফ্রেজের মানে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। নাও আমরা কি দিব, আমাদের অপিনিয়ন দিব। I strongly agree with this statement, with this view, with this notion. এই জিনিসটাকে বলা হয় আমার অপিনিয়ন, জাস্ট অপিনিয়ন। লাস্টলি আমি আপনাদের বলেছিলাম আমার একটা জিনিস দেওয়ার জন্য, যেটা হচ্ছে আউটলাইন করা। অর্থাৎ কেন আপনি এগ্রি হয়েছেন, ওই এগ্রি হওয়ার কারণটা মেনশন করে দেন। কেন এগ্রি হয়েছেন? বিকজ সেভিংস ensure financial stability and helps people deal with unexpected challenges. অর্থাৎ সেভিংস এ মানুষের সহায়তা করে কি করতে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা এনশিওর করে, এবং অর্থাৎ বিপদের সময় কাজে আসে, ডিল উইথ আনএক্সপেক্টেড চ্যালেঞ্জেস। এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আমি দুইটা পয়েন্ট দুই বডির মধ্যে বর্ণনা করব, দুইটার জন্য আলাদা সাপোর্ট এক্সপ্লেনেশন করব, তারপর হচ্ছে এক্সাম্পল দিব। তো আমরা যখন আইএলটিএস রাইটিং টেক্সট 2 লিখবো, আপনাদের প্রথম কাজ হচ্ছে যে প্রশ্নটা পড়ার পর ব্রেইন স্ট্রমিং করা। অর্থাৎ আপনি 5 থেকে 7 মিনিট সময় নেবেন ব্রেইন স্ট্রমিং এর উপরে, যাতে আপনি কি কি লিখতে চান এটার একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে যান। আপনি অর্ধেক এসে লিখে তারপরে যদি আপনি পরে চিন্তা করেন কি লিখবেন, তাহলে আপনার লেখাটা প্রিসাইসলি লেখা হবে না। তো আপনি ডিসাইড করে ফেলতে হবে হোয়াট ইউ আর গোয়িং টু রাইট। তো আমরা সিগন্যাল দিলাম যে আমরা বডির মধ্যে এই দুইটা কারণ বর্ণনা করবো, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আর একটা হচ্ছে ডিল উইথ আনএক্সপেক্টেড চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জেস মিনস প্রবলেমস। ওকে, তো এখন আমরা যাচ্ছি বডি ওয়ান এর মধ্যে। তো বডি ওয়ান এর মধ্যে আমরা যখন যাব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্স্ট মেইন আইডিয়া বা টপিক সেন্টেন্সটা দিয়ে দেওয়া। One of the reasons why saving money is indispensable means important, okay, is that it provides financial security and independence. এই যে পয়েন্ট, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। এখন ওয়ান অফ দা দিয়ে আপনি সেন্টেন্স লিখলে আপনি একটা ভালো মার্ক পাবেন। এখানে অনেক কঠিন স্ট্রাকচার, অনেক মানে আমরা দেখেন, বলেন আমার একজন বন্ধু লন্ডন থাকে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লিভিং ইন লন্ডন, লন্ডন বাস করতেছে। সো কেন মানুষ জাঙ্ক ফুড খায়, তার অনেকগুলো কারণের মধ্যে একটি, ওয়ান অফ দ্য রিজনস হোয়াই পিপুল ইট জাঙ্ক ফুড ইজ দ্যাট ইট ইজ টেস্টি। সো এইরকম ওয়ান অফ দ্য দিয়ে আমরা হোয়াই দিয়ে একটা সেন্টেন্স আনবো, যেটা হচ্ছে আমাদের ভালো মার্ক পেতে সহায়তা করবে। তাহলে মূল কারণটা হচ্ছে ইট প্রোভাইডস ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এন্ড ইন্ডিপেন্ডেন্স, মানুষের স্বাধীনতা থাকে। ওকে, এখন আমাদের প্রথম টপিক সেন্টেন্সের পর আমরা কি করব, এক্সপ্লেনেশন দিব। ইয়াং পিপল হু ডেভেলপ দ্য হ্যাবিট অফ সেভিং, অর্থাৎ যারা ওই মানুষ, ইয়াং জেনারেশন যারা টাকা সেভ করে, they can support their educations, build a career or start a business in the future without depending on others. যদি তারা টাকা সঞ্চয় করে, তারা তাহলে কি হয়, তারা অন্যদের উপর নির্ভর না করে তারা কি করতে পারে, ভবিষ্যতে তাদের এডুকেশন সাপোর্ট করতে পারে, ক্যারিয়ার ডেভেলপ করতে পারে, স্টার্ট আ বিজনেস করতে পারে। ঠিক আছে, কি বলছি? এজ এ রিজাল্ট দে বিকাম মোর রেসপন্সিবল অ্যান্ড confident in
ম্যানেজিং দেয়ার ওন লাইফ। তাহলে এই যে সেন্টেন্সটা এতটুকু পর্যন্ত জাস্ট হচ্ছে আমরা টু সেন্টেন্সের মধ্যে আমরা কি করছি, এক্সপ্লেইন করেছি। ঠিক আছে, কি বলছি, এতটুকু এতটুকু আমরা এক্সপ্লেইন করেছি। তো কারো যদি ইচ্ছে হয় এখানের ওই যে হু শব্দটা কেটে দিতে পারে। যদি কেটে দেন তাহলে ডেভেলপকে ডেভেলপিং করবেন, এরকম ইয়াং পিপুল ডেভেলপিং দ্য হ্যাবিট অফ সেভিং ক্যান সাপোর্ট দেয়ার education, build a career, or start a business in the future without depending on others. তাহলে এটা গেল আমাদের এতটুকু পর্যন্ত এক্সপ্লেনেশন। ওকে, নাও উই আর গোয়িং টু পুট এন এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল দিতে যাচ্ছি। ফর এক্সাম্পল, মেনি স্টুডেন্টস সেভ পার্ট অফ দেয়ার আর্নিংস, তাদের টাকা ইনকাম করার কিছু অংশ কি করে, তারা সেভ করে দেয় ফ্রম পার্ট টাইম জবস, তাদের জবস থেকে, টু কভার দেয়ার টিউশন ফিজ, অ্যাকোমোডেশনস এন্ড আদার স্টাডি রিলেটেড এক্সপেন্সেস, which reduces financial pressure on their families and helps them stay independent at an early stage of life. এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দিলাম, যে এক্সাম্পলটা যে বুঝাইতে চাইলাম যে আমরা কি করছি। এই দেখেন এক্সাম্পলটা, যে যারা কি করে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দেই। যে অনেক স্টুডেন্ট আছে যারা তাদের পার্ট টাইম জব থেকে তারা টাকা সঞ্চয় করে কিসের জন্য, তাদের টিউশন ফি দেওয়ার জন্য, অ্যাকোমোডেশন দেওয়ার, বিল দেওয়ার জন্য, আদার স্টাডি রিলেটেড এক্সপেন্সের জন্য। আর যেটা কি করে, রিডিউস করে ফাইন্যান্সিয়াল প্রেশার, তাদের উপর থেকে একটা প্রেশার কমায় অন দেয়ার ফ্যামিলিজ, এন্ড হেল্প দেম স্টে ইন্ডিপেন্ডেন্ট এট অ্যান আর্লি স্টেজ অফ লাইফ। তারা তাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আর্লি স্টেজে খুবই সুযোগ সুবিধা পায়, যেহেতু তাদের কাছে অলরেডি সেভিংস আছে। তাহলে এই যে একটা পয়েন্ট, প্রথমে আমরা টপিক সেন্টেন্স দিলাম, তারপরে হচ্ছে এক্সপ্লেইন করলাম, তারপরে হচ্ছে আমাদের কি দিলাম, এক্সাম্পল দিলাম। এখন সেম রিপিটেশন হবে বডি টুর মধ্যে, এগ্রি ডিসএগ্রি এর মধ্যে সেম। তো another reason is that, দেখেন একটা লিখছি ওয়ান অফ দা দিয়ে, এখন লিখতেছি another reason is that, another reason is that savings are very useful during emergencies or difficult situations. আমি এটাই বলছি যে তারা আমরা কি করতে পারি, ডিফিকাল্ট সিচুয়েশনে আমাদের কাজ হয়। এটা হচ্ছে আমাদের একটা টপিক সেন্টেন্স, যেটা আমরা সিগন্যাল দিয়েছি এখানে, পিপল ডিল উইথ আনএক্সপেক্টেড চ্যালেঞ্জেস, জাস্ট প্যারাফ্রেজিং করে এখানে, লাইফ ইজ আনসার্টেন আর ফুল অফ প্রবলেমস, আই মিন আনসার্টেন এন্ড ফুল অফ প্রবলেমস, মানুষের অনেক কি থাকে, অনিশ্চিত এবং ফুল অফ প্রবলেম থাকে, সাচ এজ ইলনেস, unemployment, or sudden economic crisis can at any time, arises at any time without any prior signal. Prior signal মানে হচ্ছে কোনো মানে নোটিশ না দিয়ে চলে আসা, ঠিক আছে? Prior notice. Prior means হচ্ছে before. ক্যামব্রিজের একটা সুন্দর ওয়ার্ড prior. ওকে? তাহলে এই যে এতটুকু পর্যন্ত জাস্ট হচ্ছে আমরা কি করতেছি, টপিক সেন্টেন্সে এক্সপ্লেনেশন আমরা দিচ্ছি। In this situation, এখনো আমরা explanation দিচ্ছি। Saved money works as a strong support system and allows people to manage their daily life without facing serious financial stress. তারা কোনো প্রবলেম ছাড়া তারা কি করতে পারে, স্ট্রেস ছাড়া, ফাইন্যান্সিয়াল স্ট্রেস ফেস করা লাগে না, যেহেতু তাদের কি আছে, অলরেডি সেভ করা মানি আছে। তো এটা আমরা জাস্ট হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত উপরের সহ এতটুকু আমরা এক্সপ্লেইন করলাম। এখন আমরা আরেকটা এক্সাম্পল দিই। ফর ইনস্ট্যান্স, নিউমেরাস স্টাডি শোজ দ্যাট। এখন নিউমেরাস স্টাডিজ বলতে আমরা কোন স্টাডি দেখাইছে উই ডোন্ট নো, জাস্ট আমরা এরকম বললাম, নিউমেরাস স্টাডি শোজ দ্যাট ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক, হ্যাঁ করোনার সময় দেখা গেছে দোজ হু হ্যাড সেভিংস, যাদের টাকা পয়সা ছিল, সেভিংস ছিল, ওয়ার এবল টু সার্ভাইভ এন্ড হ্যান্ডেল দেয়ার এক্সপেন্সেস মোর স্মুথলি, হ্যাঁ, কম্পেয়ার টু দোজ হু হ্যাড নো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ এট অল। যাদের কি ছিল না, টাকা ছিল না, তাদের তুলনায় যাদের কোভিড-19 এর সময় সেভিংস ছিল, তারা অনেক বেশি ভালোভাবে স্মুথলি তারা চলাফেরা করতে পারতেছে, সিচুয়েশনটাকে ট্যাকল দিতে পারতেছিল। সো এটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিলাম, ফর ইনস্ট্যান্স বলে। এক্সাম্পল সত্য হতে হবে এমন কোনো কথা না, কে কোথা থেকে প্রকাশ করলো এটাও কোনো ফ্যাক্ট না, বাট আপনার পয়েন্টকে আপনি শক্তিশালী করার জন্য ইউ উইল পুট ইন এক্সাম্পল হিয়ার। সো সেম বডি 1 বডি 2 দুইটা রিজন দিয়ে আমরা কি করছি, এক্সপ্লেইন করছি, এক্সাম্পল দিয়েছি। নাও আমাদের আসছে কনক্লুশন পার্টের মধ্যে আসি। সো কনক্লুশন পার্টের মধ্যে আমি আবারও বলছি, শর্ট রাখবেন এবং সামারি অফ দা টেক্সট ইউ অর সামারি অফ দা টপিক দ্যাট ইউ ডিসক্রাইব আর্লিয়ার, টু রিক্যাপিচুলেট, এখানে আমরা বলতে পারি ইন কনক্লুশন, যে কোনো আমরা কিছু দিতে পারি। So to recapitulate, I firmly agree that savings money is important for all individuals, especially young people. সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ কি, সিন্স, ওই যে বিকজ এর পরিবর্তে দিছি সিন্স। এখন যদি মনে করেন না আমি সিন্স দিব না, আপনি লিখতে পারেন ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট, সিন্স বা বিকজ এর সিনোনিয়ম সিন্স অথবা ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট আমরা দিতে পারি। ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট ইট এনশিওরস financial independence and provides
support during the emergencies in life. তাহলে দেখেন এটা রিপিট হচ্ছে, আগের কথা আমরা আবার বলছি। সো দিস শুড বি, দিস শুড বি রিপিটেড। এই কন্টেন্টটাই রিপিট হবে, বাট আমরা একটু স্ট্রাকচারটা চেঞ্জ করে দিব অথবা আমাদের ওয়ার্ড চেঞ্জ করে দিব এরকম। বাট এমন না যে আমাদের ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করতে হবে, এটা আমাদের ভুল ধারণা, আমাদের বড় বড় ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করতে হবে। বি কেয়ারফুল হোয়েন ইউ আর ইউজিং ওয়ার্ডস, কলোকেশনটা খেয়াল রাখবেন, ঠিক আছে কি বলছি? তাহলে সামারি যদি করি, আমাদের মূল কাজ হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা প্রথমে কি করব, কোয়েশ্চেন প্যারাফ্রেজ করব, তারপরে আমরা অপিনিয়ন দিব, তারপরে হচ্ছে আউটলাইনিং করব। আউটলাইনিং কি, অর্থাৎ আমরা বডির মধ্যে কি কি বর্ণনা করতে যাচ্ছি ইন্ট্রোডাকশনে একটা ছোঁয়া দিয়ে দেওয়া, মেনশন করে দিয়ে দেওয়া। তাহলে কি হবে, এক্সামিনার উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর গোইং টু ডিসক্রাইব। নাম্বার 2, বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে যে আপনি ব্রেইনস্টর্মিং করবেন, মাত্র 2টা পয়েন্ট নেবেন। বডি প্যারাগ্রাফের মধ্যে ফার্স্ট দিবেন প্রথম রিজনটা, রিজনটা মিনস হচ্ছে প্রথম টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে এক্সপ্লেন করবেন, তারপরে এক্সাম্পল হবে। সো বডি টুর মধ্যে সেম রিপিট হবে, প্রথমে সেকেন্ড রিজন মানে টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন, তারপরে এক্সাম্পল। কনক্লুশন হচ্ছে দ্য সামারি অফ দ্য টেক্সট। ইন্ট্রো বডি যা একই গুণগান গেয়ে আসছেন সবগুলা ফাইনালে এসে আবার বলে ফেলা। So this is the end of our, writing text 2 agree and disagree essay. So thank you for watching me.